দোকান থেকে তো এরকমই ল্যাংচা কিনে খেয়েছেন, একবার এইভাবে বাড়িতে মুড়ি দিয়ে ল্যাংচা বানিয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগবে। বাড়ি অতিথি এলেও বানিয়ে দিতে পারবেন, বড় থেকে বাচ্চা থেকে সবাই খেতে পছন্দ করবে। কেউ বুঝতেই পারবে না এটা মুড়ি দিয়ে বানানো ল্যাংচা। একবার হলেও কিন্তু পুরো ভিডিওটা দেখবেন, দেখলে বুঝতে পারবেন কত সুন্দর এই ল্যাংচাগুলো হয়েছে। আর পুরো ভিডিওটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না যেটা আমি কিভাবে বানিয়েছি। কেউ স্কিপ করে যাবেন না, আপনাদের কাছে অনুরোধ করে বলছি পুরো ভিডিওটা দেখবেন। কত সুন্দর ভিতরে রস ঢুকে একদম ফুলে গেছে, না দেখলে বিশ্বাস করবে না কত সুন্দর হয়েছে মিষ্টিগুলো। প্রতিটা মিষ্টি কিন্তু এরকমই হবে রস ঢুকে। কেউ যদি স্কিপ করে যান তাহলে বুঝতে পারবেন না এটা আমি কিভাবে বানিয়েছি। পুরো এরকমই যদি বানাতে চান পুরো এরকমই রস ঢুকবে, পুরো ভিডিওটা দেখবেন, দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, রাখির কিচেনে নতুন একটা পর্ব দেখার জন্যে সকল বন্ধুকে জানাই ধন্যবাদ। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মুড়ি দিয়ে ল্যাংচার রেসিপি। আপনারা দোকান থেকে তো মিষ্টি কিনে খেয়েছেন, ল্যাংচা কিনে খেয়েছেন, একবার ঘরেতে এইভাবে মুড়ি দিয়ে বানিয়ে খেয়ে দেখবেন, বুঝতেই পারবেন না যে দোকানে আর ঘরের তফাৎটা কি। এত সুন্দর স্বাদ হবে খেতে, আর মুড়ি দিয়ে বানিয়েছেন ও হঠাৎ বুঝতে পারবেন না। একবার বানিয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে, বাড়িতে অতিথি এলেও বানিয়ে দিতে পারবেন। তার জন্য এখানে আমার মুড়ি লাগবে। এখানে আমি মুড়িটা নিয়ে নিয়েছি, কিন্তু একদম মুচমুচে মুড়িটা নিয়ে নিয়েছি। আপনারা যদি নরম মুড়ি নেন তাহলে কিন্তু এখানে কিন্তু মুড়িটা একটু কড়াই ফেলে গরম করে নেবেন। এখানে কিন্তু আমি মুচমুচে মুড়িটা নিয়ে নিয়েছি, আমার আর গরম করতে লাগবে না। এখানে আমার 3 বাটি মতন মুড়ি নেবো। পুরো কিন্তু মিষ্টিটা বানাতে গেলে সব কিছু যদি মাপের নেয় তাহলে কিন্তু মিষ্টিটা কিন্তু খুব সুন্দর হবে। এখানে পুরো আমি 3 বাটি মতন মুড়ি নিয়ে নিয়েছি। এই মুড়িটা কিন্তু আমি গুঁড়ো করে নেবো। আপনারা চাইলে শিলে ফেলেও গুঁড়ো করতে পারেন বা মিক্সচার মেশিনে দিয়েও গুঁড়ো করতে পারেন। আমি এখানে মিক্সচার মেশিনে দিয়েই গুঁড়ো করে নেবো খুব সুন্দর করে মুড়িটা আমি গুঁড়ো করে নিয়েছি। 3 বাটি মুড়ি নিয়ে আমার গুঁড়োটা কিন্তু 1 বাটির মতন হয়েছে। 1 বাটির থেকে কিন্তু একটু কম আছে, খালি রয়েছে বাটিটা, দেখে বুঝতে পারছেন। ফুলে একদম চূড় দিয়ে 1 বাটি হয়নি, একটু খালি রয়েছে। এইভাবে মাপের নেবেন। মুড়িটার থেকে কিন্তু এই গুঁড়োটার মাপ করে কিন্তু চিনি ব্যবহার করতে হবে, এই গুঁড়োটার মাপেই সব কিছু নিতে হবে। এখানে কিন্তু গুঁড়োটা যতটা হয়েছে, জল কিন্তু আমি ততটাই নিয়েছি। ফুল কিন্তু 1 বাটি গুঁড়ো হয়নি, আর ফুল কিন্তু 1 বাটিও জল আমি নিইনি, পুরো একদম মাপের নিয়েছি। জল আর এই গুঁড়োটা কিন্তু মাপের নিতে হবে। এখানে জলের বদলে আপনারা কিন্তু গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন। এখানে গুঁড়ো দুধ হোক বা লিকুইড দুধ হোক আপনারা ব্যবহার করতে পারেন এই জলের বদলে। এখানে প্রথম আমি জলটা দিয়ে দেবো। এবার এখানে আমি মুড়ির গুঁড়োটা অল্প অল্প করে দেবো আর মাখাতে থাকবো। না মাখাতে থাকলে কিন্তু একদম দলা পাকিয়ে যাবে। পুরো ভালো করে মাখিয়ে নেবো মুড়ির গুঁড়োটা জলের সাথে খুব সুন্দর করে। আর এখানে কিন্তু আর জল ব্যবহার করব না। খুব সুন্দর দেখে বুঝতে পারছেন একটা ডো রেডি হয়ে গেছে। এবার কিন্তু এই ডোটা কিন্তু আমি কড়াই থেকে লাবিয়ে নেব। ডোটা কিন্তু খুব সুন্দর রেডি হয়ে গেছে। এখানে আমি 10 টাকার দামের গুঁড়ো দুধ 1 প্যাকেট ব্যবহার করব। আপনারা এরমভাবে জল দিয়ে এইভাবে ডোটা রেডি করে নেবেন, নিয়ে 1 প্যাকেট গুঁড়ো দুধ এইভাবে ব্যবহার করবেন, দেখবেন স্বাদে কিন্তু কোনো অংশে কম হবে না। সব এতে দুধ ব্যবহার না করলেও চলে যাবে। আর আপনারা যদি চান তাহলে জলের বদলে দুধও ব্যবহার করতে পারেন, ফের এইভাবেও 1 প্যাকেট গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন। এতে ব্যবহার করব বেকিং সোডা, অল্প করে নিয়ে নিয়েছি। এরকমই অল্প করে নিয়ে ব্যবহার করতে হবে বেকিং সোডা। এবার এটা আমি ভালো করে মাখিয়ে নেব। এটা খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে। এখানে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি, দেখে বুঝতে পারছেন। আর একটুখানি করে গুঁড়ো দুধের দেখা পাচ্ছেন সাদা সাদা ডেলা পাকিয়ে গিয়েছে। এটা কোনো অসুবিধা হবে না, গরম আছে ডোটা, এমনিতেই গুলে যাবে। আর এখানে লাগবে আমার একটা ডিম। এখানে আমি একটা ডিম নিয়ে নিয়েছি, ডিমটা আমি ফাটিয়ে নেব।
এবার ডিমটা দিয়ে আমি এটা ভালো করে মাখিয়ে নেব। খুব সুন্দর করে এটা মাখিয়ে নিতে হবে। এখানে আমার গুঁড়ো কিন্তু যতটা, তাহলে সেই পরিমাণে কিন্তু এখানে কিন্তু আমার ডিম লাগবে। এখানে আমার একটাই ডিম লেগেছে। এবার এটা আমি ভালো করে মাখিয়ে নেব। খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি, দেখে বুঝতে পারছেন এখানে কিন্তু আমার একটাই ডিম লেগেছে। একটাই ডিম দিলে কিন্তু এরকমই ডো তৈরি হবে, একটু হাতে লেগে যাবে, দেখে বুঝতে পারছেন। এবার এটা আমি 5 মিনিটের মতন রেস্টে রেখে দেবো। 5 মিনিট পরে রেস্টে রেখে দিলে আর হাতে একদম লাগবে না, পুরো সব টেনে নেবে, নিয়ে খুব সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে। এইভাবে আমি রেখে দেবো 5 মিনিটের মতো। কড়াটা ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। এবার এখানে আমি ব্যবহার করব চিনি। চিনিটা আমি নিয়ে নিয়েছি, যে বাটি আমি গুঁড়ো মেপে নিয়েছি মুড়ির গুঁড়ো, সেই বাটি মেপে কিন্তু আমি 1 বাটি চিনি নিয়ে নিয়েছি। এখানে যদি ছোট দানার চিনিটা হয় তাহলে আপনারা কিন্তু 1.5 বাটি চিনি ব্যবহার করবেন। আর এখানে কিন্তু আমি বড় দানার চিনি নিয়েছি, দেখে বুঝতে পারছেন অনেক বড় বড় চিনির দানাটা। তাহলে এখানে আমি ফুল একদম 1 বাটি চিনি ব্যবহার করব। বড় দানার চিনি বলে ফুল 1 বাটি ব্যবহার করলাম। আর আপনারা যদি ছোট দানার চিনি নেন তাহলে এখানে কিন্তু 1.5 বাটি ব্যবহার করতে হবে। জল দেবো আমি এখানে পুরো 2 বাটি। এখানে পুরো ফুল আমি 2 বাটি জল ব্যবহার করলাম। 2টো এলাচের মুখ কিন্তু ফাটিয়ে দিয়ে দিয়েছি, দিয়ে চিনিটা গুলে নেব। এখানে চিনিটা কিন্তু গুলে গিয়েছে, দেখে বুঝতে পারছেন চিনিটা গুলে গিয়েছে। এবার এখানে কিন্তু মিষ্টি রসটা এবার আমি লাবিয়ে রেখে দেবো, কোনো ফোটানোর দরকার নেই, শুধু চিনিটা গুলে গেলেই হবে। এবার এটা লাবিয়ে সাইডে আমি সরিয়ে রাখবো। এবার আমি ঢাকাটা খুলে নেব। ডোটা কিন্তু আগের থেকে অনেকটা কিন্তু শক্ত হয়ে গেছে। এবার এখানে আমি ব্যবহার করব 1 চামচের মতন ঘি। আপনারা চাইলে এখানে কিন্তু সাদা তেলও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে ঘিটা দিলাম। ঘিটা দিলে একটু স্বাদটা বেশি আসবে, কিন্তু সাদা তেল দিলেও কোনো অসুবিধা হবে না। এটা আমি ভালো করে মাখিয়ে নেব। এখানে গুঁড়ো দুধ দেওয়া রয়েছে, সাদা তেল দিলেও কিন্তু স্বাদটা কোনো অংশে কম হবে না, স্বাদ একই থাকবে, কেননা গুঁড়ো দুধ দেওয়া রয়েছে। এবার এই দুধগুলো এই দেখে বুঝতে পারছেন এবার গুলে যাবে খুব সুন্দর করে মাখিয়ে নিলে একটু হাত দিয়ে। যে দুধগুলো সব ডেলা পাকিয়েছিল অনেক কিন্তু গুলে গিয়েছে, সেইভাবে আর দেখাই যাচ্ছে না। একটু রেস্টে রেখে দিলে এমনিতেই গুলে যাবে। এবার এটা ভালো করে আমি মাখিয়ে একটা ডো তৈরি করে নেব। খুব সুন্দর ডো তৈরি করে নিয়েছি, দেখে বুঝতে পারছেন কত সুন্দর ডোটা তৈরি হয়েছে। এবার হাতে একটু ঘি লাগিয়ে নেব, আপনারা চাইলে হাতে একটু সাদা তেলও লাগিয়ে নিতে পারেন। এইভাবে ঘি লাগিয়ে নেব, নিয়ে অল্প অল্প এখান থেকে ডো কেটে নেব। এইভাবে খুব সুন্দর করে চেপে চেপে একটু গোল করে নেব। এইভাবে আমি একটু লম্বা করে নেব। যেভাবে ল্যাংচার শেপ দেয় সেইভাবে ল্যাংচার শেপ দিয়ে নেব। একটু বড় বড় করে করব আমি, আপনারা আপনাদের পছন্দ মতন শেপ দিয়ে নেবেন। এইভাবে কিন্তু আমি একটা রেডি করে নিয়েছি, দেখে বুঝতে পারছেন। এইভাবে কিন্তু আমি সবগুলো রেডি করে নেব। একটু ফাটা যেন দাগ না থাকে একটু দেখে নেবেন, একটু ভালো করে মাখিয়ে নেবেন। এখানে আমি একটা রেখে দিয়েছি, এইভাবে ডো কেটে নেবেন, নিয়ে হাতে করে একটু ভালো করে এইভাবে মাখিয়ে নেবেন, নিলে তাহলে ফাটা দাগগুলো দেখা যাবে না। আর মিষ্টি দোকানেও ল্যাংচা কিন্তু বা মিষ্টি বানালেও একে একটা ফেটে যায়, ওটা কোনো অসুবিধা না। মিষ্টিগুলো সব আমি পুরো রেডি করে নিয়েছি, এবার ভেজে নেব। আর যে গুঁড়ো দুধটা আমি দিয়েছিলাম একটু ডেলা পাকিয়ে গিয়েছিল, দেখা যাচ্ছিল, এখন কিন্তু আর দেখা যাচ্ছে না। বলেছিলাম না একটু মাখিয়ে নিলে পুরো একদম সব মিশে যাবে একদম ডোর সাথে, কোনো কিছু আর বোঝা যাবে না। এইভাবে মাখিয়ে নেবেন, কোনো ভয় পাওয়ার কারণ নেই। এখানে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি আর গ্যাসও কিন্তু জ্বেলে দিয়েছি। এবার এখানে আমি মিষ্টিগুলো ভাজবো। ভাজার জন্য এখানে আমার তেল ব্যবহার করতে হবে। এখানে আমি সাদা তেল দিয়ে দেবো। এখানে আমি তেল দিয়ে দিয়েছি। এখানে তেলটা কিন্তু আমি হালকা গরম করে নেবো। আর ডুবো তেলে মিষ্টি ভাজলে কিন্তু মিষ্টিগুলো কিন্তু ভালোই হয়।
এখানে তেলটা আমি হালকা গরম করে নিয়েছি। এবার গ্যাসের আঁচটা আমি একদম নর্মাল করে দেবো, একদম নর্মাল করে দেবো। দিয়ে এখানে আমি একটা একটা করে মিষ্টি দিয়ে দেবো। দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখে বুঝতে পারছেন তেলটা কিন্তু খুব একটা গরম না, তেলটা একদম পুরো হালকা গরম। এখানে আমি 5টা মিষ্টি দিয়ে দিয়েছি, বেশি মিষ্টি দেবো না। আর এখানে কিন্তু যতক্ষণ তেলে থেকে ভেসে উঠবে না মিষ্টিগুলো, তখন কিন্তু আমি এখানে নাড়াচাড়া করব না। মিষ্টিগুলো কিন্তু তেলে থেকে ভেসে উঠেছে আর আমনিতে উল্টে পাল্টে যাচ্ছে মিষ্টিগুলো। এবার এখানে আমি মিডিয়াম আঁচে দেবো, মানে জোরে দেবো না আর খুব আস্তে দেবো না, পুরো মিডিয়াম আঁচে দিয়ে মিষ্টিগুলো আমি রেডি করব। খুব বেশি জোরে দেওয়া যাবে না। এবার এখানে আমি উল্টে দেবো। উল্টাবো কি, ওরা নিজেরাই থেকে উল্টে যাচ্ছে। কত সুন্দর মিষ্টির কালার চলে এসেছে, দেখে বুঝতে পারছেন খুব সুন্দর কিন্তু মিষ্টির কালার এসেছে। এবার এই মিষ্টিগুলো আর একটু আমি নেড়েচেড়ে ভেজে নেবো, নিয়ে তুলে নেবো। খুব বেশি কড়া করে ভাজলে কিন্তু আর মিষ্টির ভিতর রস ঢুকবে না। মিষ্টিগুলো কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেবো। আর এখানে কিন্তু আমারও মিষ্টি কিন্তু একটা দুটো একটু ফেটে গিয়েছে, এটা যাবে, কোনো অসুবিধা হবে না। মিষ্টির দোকানেও কিন্তু যায়, এতে কোনো অসুবিধা হবে না। সব মিষ্টিগুলো তুলে নেবো। কত সুন্দর কালার এসেছে দেখে বুঝতে পারছে। বাকি মিষ্টিগুলো কিন্তু এখানে আমি দিয়ে দিয়েছি। প্রথমবারে 5টা দিয়েছি, ফের এখনও 5টা দিয়ে দিয়েছি। এখানে আমার টোটাল 10টা মিষ্টি হয়েছে। কিভাবে সব মিষ্টিগুলো ভেজে আমি রেডি করে নেব। মিষ্টির রসটা কিন্তু আমি খুব সুন্দর করে ফুটিয়ে নিয়েছি, দেখে বুঝতে পারছেন। মিষ্টির রসটা কিন্তু ভালো করে এই সময় এবার ফুটিয়ে নিতে হবে। এবার এই সময় কিন্তু আমি যে মিষ্টিগুলো ভেজে রেখেছি দিয়ে দেব। মিষ্টিগুলো দিয়ে দিয়েছি। এর একটুখানি ফুটিয়ে নেব, 2 মিনিটের মতন ফুটিয়ে নেবো আমি। 2 মিনিটের মতন ফুটিয়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো। এখানে আমি 2 মিনিটের মতন ফুটিয়ে নিয়েছি। এবার গ্যাসটা বন্ধ করে দেবো। গ্যাস বন্ধ করে দিয়েছি। এবার ঢাকা দিয়ে আমি এখানে 30 মিনিটের মতন রেখে দেবো। সব কি সুন্দর কিন্তু মিষ্টির রসে ফুলে একদম ডবল হয়ে গেছে। এবার আমি কড়াই থেকে তুলে নেবো। এগুলো সব পুরো রেডি করে তুলে নিয়েছি রসে থেকে। দেখে কিন্তু গালে থেকে জল চলে আসবে, কত সুন্দর হয়েছে মিষ্টিগুলো। একবার হলেও আপনারাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন, বুঝতেই পারবেন না দোকান থেকে কিনে নিয়ে এসেছেন কি ঘরেতে বানিয়েছেন। পারলে বন্ধু বান্ধব সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল, সবার সাথে শেয়ার করবেন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের কাছে অনুরোধ করে বলছি সবার সাথে শেয়ার করবেন। আর ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করতে কেউ ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবেন। নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে আপনাদের কাছে পৌঁছাবে। আমার ভিডিওটাকে আমি এই পর্যন্ত শেষ করছি বন্ধুরা, টাটা।